সেন্ট মার্টিন নিয়ে অনেক কথা হচ্ছে যে সেন্ট মার্টিনে রেজিস্ট্রেশন করে যেতে হবে, এইটা করতে হবে সেটা করতে হবে, সেন্ট মার্টিন বিক্রি হয়ে যাচ্ছে আমেরিকার কাছে, অনেক ধরনের কথা শুনতেছি। আচ্ছা ভাই, আপনারা যারা সেন্ট মার্টিনে যেতে চান, মানে রেজিস্ট্রেশন করে যেতে আসলে সমস্যাটা কোথায়? আমি এখন পর্যন্ত বহুবার, মানে কতবার সেন্ট মার্টিনে গেছি এটার কিন্তু কোনো হিসাবই নাই। সত্যি কথা, আমি কক্সবাজারে 3 বছর যাবৎ স্থায়ীভাবে বসবাস করতেছি। তো আমার কাছে মনে হয় যে সেন্ট মার্টিনে আসলেই লোকজনের যাওয়াটা আসলে সীমিত করা উচিত। এভাবে যদি পর্যটক যেতে থাকে মানে সেন্ট মার্টিন বলে আসলে আমাদের কোনো কিছু থাকবে না। তো অবশ্যই সেন্ট মার্টিনে আমার মনে হয় যে রেজিস্ট্রেশন করে লিমিটেড কিছু মানুষ, অর্থাৎ এখন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে শুক্র শনিবার অর্থাৎ বন্ধের দিনগুলোতে প্রচুর মানুষ হয়, প্রচুর সমস্যা হয়। কিন্তু যখন মানুষ রেজিস্ট্রেশন করবে বা একটা বিধিবিধানের মধ্যে চলে আসবে, তখন কিন্তু শুধুমাত্র শুক্র শনিবারে কিন্তু চাপ পড়বে না, চাপটা পুরো সপ্তাহে জুড়েই থাকবে। তো মানে আপনারা একটু জানাবেন যে রেজিস্ট্রেশন করে যেতে আসলে কি সমস্যা সেন্ট মার্টিনে। ধন্যবাদ।